সীতা পাতালে গেলেন। তারপর তারপর ভগবান রামচন্দ্রের কি হয়েছিল? রামায়ণ অনুসারে ভগবান রামের মূল্যই বা কতটা, বা বলা যেতে পারে অবতার হিসেবে জন্মানোর পর তার কি মৃত্যু হয়েছিল বা কিভাবে হয়েছিল রামচন্দ্রের মৃত্যু? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের ভিডিওটি শুরু করছি। আজকাল ভারত রামরাজ্যের দাবিতে ভরে উঠেছে। বিশ্বাসের চোখে রামরাজ্য ন্যায় শান্তির রাজত্ব। রাম তাদের কাছে ভগবান। যাই হোক, রামায়ণের ঘটনা শুরু করা যাক। জনকের কন্যা সীতাকে হরধনু ভঙ্গ করে স্বয়ম্বর সভা থেকে বিবাহ করে এনেছিলেন রাম। তার সাথে বেশ কিছুদিন সংসারও করেছেন। একদিন তার রাজ্যাভিষেকের সময়ে বিমাতা কৈকেয়ী ও তার পুত্র ভরতকে রাজা করার জন্য দশরথকে কৈকেয়ীকে দেওয়া পূর্বের বরের কথা স্মরণ করিয়ে দেন। রামচন্দ্র তার পিতা দশরথের প্রতিজ্ঞা রক্ষার জন্য 14 বছরের বনবাসে গমন করেন। এই দুঃসময়ে সীতা রামের সঙ্গ দেন। স্বামীর সাথে একসঙ্গে বনে গমন করেন। এরপর একদিন এরকম এলো যখন সীতাকে সবার চোখের সামনে পবিত্র প্রমাণ করতে হবে নিজেকে। ঠিক সেই সময় সীতা বলে উঠলেন, আমি যদি পবিত্র হয়ে থাকি তবে আমার মাতা ধরিত্রী আমাকে এসে নিয়ে যাক। এবং সীতা যখন তার অগ্নি পরীক্ষা দিতে উদ্যত হলেন, তখন মাটি দু ভাগ হয়ে গিয়ে ধরিত্রী মা তার কন্যা সীতাকে নিয়ে চলে গেলেন ভূমিতলে। বিষ্ণুর অষ্টম অবতার হলেন ভগবান রাম। অযোধ্যার সূর্যবংশীয় রাজা দশরথ ও রানী কৌশল্যার ছেলে রাম। তিনি প্রজাদের মঙ্গল কামনায় মন রক্ষায় সীতাকে বিসর্জন দেন। লব ও কুশ দুই ছেলেকে নিয়ে ফিরে এসেছিলেন রাম রাজ্যে। পরে রাজ দরবারে রাম তাকে ফের অগ্নি পরীক্ষা দিতে বলে। মাটির তলায় চলে গেলেন সীতা। কিন্তু তারপর ভগবান রামচন্দ্রের কি হলো? এতটুকু গল্প আমাদের সবারই জানা, সবারই শোনা। কিন্তু তারপর নাকি শোনা যায় পৃথিবীর বুকে রামচন্দ্রের সময় ফুরিয়ে এসেছে, এই বলেছিলেন তিনি। তাকে বৈকুণ্ঠে ফিরে যেতে হবে। সে কথা ভগবান রামকে একদিন মনে করিয়ে দেন সময়ের দেবতা। ঋষি মুনিরা বলেন, সময়ের দেবতা কালাদেব একদিন রামের সঙ্গে একান্তে দেখা করতে চান। আর সেই সময়ে আসেন মুনি দুর্বাসা। রামের সঙ্গে দেখা করতে বাধা পেলে অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। আর তারপরই নিজেকে সরয়ূর বুকে বিসর্জন দেন লক্ষ্মণ। ভাই লক্ষ্মণ আসলে ছিলেন শেষ অবতার রূপ। ভাইয়ের পৃথিবী ছেড়ে যাওয়ার খবর পেয়ে সরযূ নদীতে নিজেকে বিসর্জন দেন ভগবান রামও। তবে সরযূ নদীতে রামের আত্মবিসর্জন নিয়ে কথিত রয়েছে আরও একটি গল্প। বলা হয় ভগবান যম নাকি হনুমানের ভয়ে অযোধ্যায় ঢুকতে পাচ্ছিলেন না। তাকে ভয় পাচ্ছিলেন যম। সে কথা জানতে পেরে রামচন্দ্র কিছু উপায় বার করেন এবং তার একটি আংটি তিনি হারিয়ে যাওয়ার অছিলায় হনুমানকে পাতালে নাগরাজ্যে পাঠিয়ে দেন রাম। কিন্তু পাতালে গিয়ে হনুমান অনেক আংটির পর্বত দেখতে পায়, আর সেই প্রত্যেকটাই নাকি ছিল রামচন্দ্রের। তাই কোনটা যে রামচন্দ্রের আংটি সঠিকভাবে তা তিনি চিনতে পারছিলেন না। এরই মাঝে হনুমানের উপস্থিতির সুযোগে সরযূ নদীতে নিজেকে বিসর্জন দিয়ে দেন রামচন্দ্র। আর অন্যদিকে পাতালে তখন নাগরাজ বাসুকি হনুমানকে জন্ম মৃত্যুর ইতিবৃত্তান্ত বোঝাতেই ব্যস্ত। এখানে হনুমান জানতে পারে ভগবান শ্রী রামচন্দ্র বৈকুণ্ঠ থেকে যতবার অবতার রূপে জন্ম নিয়েছে প্রত্যেকবারই এরকমভাবে সরযূ নদীতে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার আগে তার আংটি একটি ফাঁকের মধ্যে দিয়ে পাতাল লোকে তিনি পৌঁছে দিতেন। এবং প্রত্যেকবারই হনুমান সেই আংটিটি খুঁজে পায় না। এবং এক সময়ে গিয়ে কি হয়, হনুমান খুঁজতে খুঁজতে যখন ব্যস্ত হয়ে পড়ে তখন ভগবান শ্রী রামচন্দ্র সরযূ নদীতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেয়। হনুমান বুঝতে পারেন রাম মর্ত ছেড়ে চলে গেছেন। এরপর হনুমান পরবর্তীতে আবারও শ্রী রামচন্দ্রের ফিরে আসার জন্য অপেক্ষা করতে করতে নিজেকে চিরঞ্জীবীতে রূপান্তরিত করে ফেলে। মনে করা হয় এই উত্তরকাণ্ড অংশটি পরবর্তীকালে বাল্মীকি রামায়ণের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই বাল্মীকি মুনি লব এবং কুশকে রামায়ণ গান শিক্ষা দিতেন। হিন্দুরা বিশ্বাস করেন বিষ্ণু জগতের সকল জীবকে ধর্মের পথ সন্ধান দিতে রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন। রামায়ণের নায়ক রাম
হিন্দু ধর্মে একজন অন্যতম প্রধান দেবতা বিবেচিত হয়। রামায়ণ মহাকাব্যটিও কেবলমাত্র একটি মহৎ সাহিত্যিক নিদর্শনই নয়, বরং হিন্দু ধর্মের এক অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করা হয়। হিন্দু সংস্কার অনুযায়ী রামায়ণ পাঠ অথবা শ্রবণে পাঠক বা শ্রোতা পাপ মুক্ত হন। রামায়ণ নামটি রাম ও অয়ন শব্দ দুটি নিয়ে গঠিত একটি তৎপুরুষ সমাসবদ্ধ পদ। বিষয়গতভাবে রামায়ণ উপাখ্যানে বর্ণিত রয়েছে মানব অস্তিত্বের নানান দিক এবং প্রাচীন ভারতের ধর্ম চেতনা। 2024 জানুয়ারি মাসে আবার রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। রাধে রাধে।